তান্ত্রিক খেপে গেছে তুই। এই কি শুভ অবস্থা তো খুব খারাপ। এই তো যে কোনো সময় বাইরে গেলে ওইগুলো এই ভিতরে গুলা কি ভিতরের গুলো বাড়া যাবি মানে কি অবস্থা খুব খারাপ। এই উৎসব তুলেন, উৎসব তুলো, তুলো তাড়াতাড়ি তুই উৎসব তুলো, উৎসব তুলো, উৎসব তুলো। রানাদা, ও মাই গড উঠক তাড়াতাড়ি। আচ্ছা আমরা কিছু কথা বলতে এরা কথা এখানে বলা যাবে না। বাইরে থাকলে কথা বলবো হারামজাদা। এখানে মরতে চাইছ তোরা? তোরা মরলে আমি রিস্ক নেব নাকি? এই আরেকটু বিত্ত দে, আরেকটু বিত্ত দে। কোন দে? ও খুব সারা বড় দে। এই হারামজাদা এদিকে তাকা, এদিকে। হ্যাঁ বিত্ত দে দে। দে হ্যাঁ পক্কা বন্ধ করে বিত্ত দে। হারামজাদা বারবার আমার শিষ্য দিবে। আমি ঘরে নিয়েছিলাম। তারপর আমাকে বড় ঘরের ছেলে ধর্ষণ করেছিল। কি কয়? তোর এত বড় সাহস, তুই আমার গুরুদেবের উপর এগিয়ে যা। তুই এদিকে তাকা। তোর সাথে আমি জানি যে তুই দুশ্চরিত্র না। মাই গড, কি হচ্ছে এগুলা? তান্ত্রিক আমার ধাক্কা মারতেছে কিন্তু বারবার পিছন থেকে। কি বান এখন ঘটনা হচ্ছে ওইদিকে কিন্তু বিভিন্ন আওয়াজ আসতেছে। এই উৎসব, উৎসব। এই তান্ত্রিক। সুপ্রিয় দর্শক বিন্দু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাচ্ছি আমাদের টিম হান্টেড পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। হিন্দু এবং খ্রিস্টান ভাইদের প্রতি জানাচ্ছি নমস্কার এবং আদাব। তো ভিউয়ার্স, আজকে আমরা যে জায়গাটাতে আইছি, আমি ব্যক্তিগতভাবে একটু বলি যে আমি কোনোদিন নিজেও ভাবি নাই যে এই জায়গাটাতে আসবো, বা কোনো ভিউয়ার্স বা কোনো মানুষ চায় না হয়তো বা এই জায়গাটাতে আসতে, কারণ এই জায়গাটার নাম শুনলেই মানুষের ভয় লাগে। আমি বলি যে আমরা কোন জায়গাটাতে আইছি। এই জায়গাটাতে হচ্ছে একটা লাশ কাটা ঘর। আপনারা ঠিকই শুনছেন ভিউয়ার্স, একটা লাশ কাটা ঘরে আজকে আমরা যাচ্ছি, যেটা আমি নিজে কোনোদিন কল্পনা করি না যে এই লাশ কাটা ঘরে আমি যাব। তো আসলে বলি এই লাশ কাটা ঘরে আমরা কেন যাচ্ছি। আসলে এই লাশ কাটা ঘরে বিভিন্ন হন্টেড ঘটনা ঘটে, তার পরবর্তীতে এই লাশ কাটা ঘরটা পরিত্যক্ত হিসাবে বিবেচিত হয়। তো কবে বিবেচিত হয় এবং এই লাশ কাটা ঘরে কি হয় সেটা আমরা একটু পরে বলতেছি। আগে আমরা একটু পরিচয় পর্বটা সেরে আসতে চাচ্ছি। তো আমার হাতের ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে উৎস, এবং এই পাশে আছে হচ্ছে, তার পাশেই ঠিক পাশে আছে হচ্ছে রানাদা, এবং তার পাশে আছে হচ্ছে ফুলচাঁদ তান্ত্রিক, এবং এই পাশে আছে হচ্ছে তাওনাথ তান্ত্রিক, আর ক্যামেরায় আমি আছি। আমার নাম হচ্ছে শুভ, আপনাদের হোস্ট। তো আমরা দর্শক বলি যে আমরা এখানে কেন আইছি। আসলে এই জায়গাটাতে বিভিন্ন লাশ কাটা হয়, দেখা যাচ্ছে আত্মহত্যা করা বা আপনার অ্যাক্সিডেন্ট করা, যেগুলো লাশের সমাধান হয় না সেগুলো আর কি এখানে লাশ কাটা হইতো। পাশে একটা হসপিটাল আছে, তো আমরা হসপিটাল নামটা স্কিপ করে যাচ্ছি, কারণ হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে আর এই লাশ কাটা ঘরটা এখন নাই। অনেক বছর আগে এটা পরিত্যক্ত হয়ে যায়, আর পরিত্যক্ত হওয়ার পর থেকে এই এলাকা দিয়ে, মানে এইটা কিন্তু একটা সম্পূর্ণ রাস্তা। দর্শক আমি যদি দেখাই, পাশে কিছু বিল্ডিং তৈরি হয়েছে। তো আসলে এই জায়গাটাতে যদি রাতের বেলা কেউ যাইতে লাগে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এবং পাশে যে বাড়িটা আছে এদের তো অভিযোগের কোনো শেষ নেই। তারা আমাদের বলছে যে ভাই যদি রাত্র 12টা-1টার দিকে কান্নার আওয়াজ আসে সেই লাশ কাটা ঘর থেকে, প্লাস দেখা যায় যে হুলুস থুলুস, মনে হচ্ছে ঘর বাড়ি কেউ উড়ায় ফেলাচ্ছে, মানে যে লাশ কাটা ঘরটা আছে কেউ উড়ায় ফেলাচ্ছে, ভাঙচুরের আওয়াজ। পরের দিন সকালবেলা যায় দেখে সব কিছুই নর্মাল, কোনো কিছুই নেই। রাত্রের বেলা সাহস হয় না এই রাস্তা দিয়ে কেউ একা একা আসবে। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে কোনোদিন ভাবি নাই যে লাশ কাটা ঘরে আমরা যাব। তো যাই হোক দর্শক, আপনারা আমাদের সাথেই থাকেন। তান্ত্রিক আছে, সমস্যার সমাধান করার জন্য উনি আছে, দেখা যাক কী করে। তো লাইভে আমরা এখন যারা যুক্ত হলেন তারা দয়া করে আমাদের সাথেই থাকবেন লাইভে। দেখা যাক আমরা কী হয়। তান্ত্রিক আগান, আমরা যাই, আজকে দেখি ঘটনাটা কি। লাশ কাটা ঘরে আমি কিন্তু কোনোদিনও লাশ কাটা ঘরে যাই নাই দর্শক, আজকে প্রথম যাচ্ছি, যদিও ওই লাশ কাটা ঘরটা পরিত্যক্ত। ভিউয়ার্স, এই সেই লাশ কাটা ঘরটা আপনারা যদি আমি দেখাই, আশপাশ দিয়ে অনেক পুরাতন কিন্তু একটা লাশ কাটা ঘর। আমি দেখাই একটু জিনিসটা, চারপাশে দেখেন অবস্থাটা কি, একদম জঙ্গল দিয়ে ভরা, সাপখোপ থাকতে পারে। এই পাশে দেখেন পুরো চাল এরিয়াটা দিয়ে দেখেন
মানে বিশ্বাস করেন এই জায়গাটা অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। আর প্রশ্ন থাকতে পারে আপনাদের যে ভাই এই জায়গাটাতে টিনের কিসের জন্য লাশ কাটা ঘর? আসলে ভিউয়ার্স, আগেকার যে লাশ কাটা ঘরগুলো ছিল সেটা একটু হাসপাতাল থেকে দূরেই হইতো। আর আপনার হচ্ছে এই জায়গাটাতে আর কি বিভিন্ন লাশ টাশ কাটা হইতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিনের আগে তো এরকম তো উন্নত ছিল না, আর এটা একদম গ্রাম এলাকার একটা লাশ কাটা ঘর, সেক্ষেত্রে আর কি এই জায়গাটা একটু ওরকমই। আমি কি ভিতরে যাবো তান্ত্রিক? ভিতরে না যাওয়াটাই ভালো, কারণ কি পরিবেশ আর কি অবস্থায় ভিতরে আছে। যদিও তালা মারা আছে, আমি জাস্ট না, একটু ভিতরে- দেখাতে যাচ্ছি। হ্যাঁ দেখাও, আমি আসি, সমস্যা নাই, কিন্তু তারপরেও ভিউয়ার্স মানে আপনারা সাথেই থাকেন আমাদের। অবস্থাটা কি হতে পারে ও মাই গড, বাধা দিচ্ছে, দরকার নাই ভিতরের অবস্থাটা, কারণ বহুত দর্শক আমি যদি একটু পরিত্যক্ত তো। চালের উপরটা দেখাই আপনাদের, দেখেন অবস্থাটা। গাছগাছালি পর্যন্ত উঠে গেছে। একদম কি অবস্থা, মানে কত বছর ধরে যে যায় না, আপনি যদি এইগুলা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক। যাই হোক তান্ত্রিক, যেটা আপনি কি বলছিল বুঝতেছেন? সেটা বুঝতে পারতেছি, আসলে অবস্থাটা হয়তো বা খুব খারাপ। আমি আসার আগে এটার একটা মানে ইয়া পাইলাম, ঠিক আছে, আসতে লাগে আমি জিনিসগুলো দেখতে অনেক কিছু আমার কিন্তু গাটা ভাড়া আছে। এই কি অবস্থা, এই মাই গড, উপর থেকে শুলা, এখান থেকে কিন্তু কেউ শুলার আটি টাইনে ওখানে ফালাইছে তান্ত্রিক। আমার মাথার উপর ফেলাইছে, তো ভাবতে পারতেছো ব্যাপারটা। ও মাই গড, আমি তো আসার সময় এই জিনিসগুলো অনেক কিছু আমার চোখে পড়লো, এই জিনিসগুলা তুই দেখতে পাইছিস ফুলচান? হ্যাঁ গুরুদেব। জিনিসগুলা আসা যাওয়া করতেছিল যে আমরা দেখতে পাবো না, আমাদের আচ্ছা অনেক তান্ত্রিক, অনেক এখানে একটা না তো, এখানে তো অনেক মানে এইরকম ধরনের কাজ হয়েছে, আসলে তাদের আত্মাগুলোর তো কোনো সঠিক বিচার আচ্ছা হয় না। তাহলে আমি একটা কাজ করি, আপনি এখানে কিছু করবেন? এখানে হ্যাঁ অবশ্যই না করলে তো এখানে সমাধান হবে না, আর জানতে পারবো না তো। আসলে আমার যে গ্রামবাসী বলছে, ঠিক আছে, বলছে যে এখানে রাত মানে সন্ধ্যার পরের থেকে অবস্থা খারাপ। ও মাই গড, এই এই, আমার সাথে এরকম করিস না, আচ্ছা অবস্থা যাই সব কটার খারাপ। এই উৎসগুলো তুল দাও, উৎসগুলো তুল দাও, এগুলো চল। উৎসগুলো তুল দাও। মানুষ রাত্রে শান্তি। মানে এখানে সোলারগুলা নাইরে দিতে হয়তো বা পাটের সময় তো হ্যাঁ সেটা বুঝতে পারছি, আপনারা একটু লাশ কাটা ঘরটা দেখেন। অবস্থা। এই শুভ একা একা বেশি দূর যায় না, আমি তাই বেশি, একটা আপনি এখানে মুহূর্ত কিছু যদি বলি। করতে চান আপনি করতে পারেন, আমি একটু হালকা পাতলা দর্শকদের দেখাতে চাচ্ছি। দেখেন এই ঘরের মধ্যে এই না শুভ, তুমি ওইদিকে আগায়ও না। শুভ, ওদিকে ভিতরে না যাওয়ার কারণ আমি যদি যা আছে ওগুলো তো আমি এখানে টাইনি হেসরে বাই করবো, টেনশনের কোনো কারণ নাই। তাহলে আপনি কারণ যা আমার ইচ্ছা পুরো তাই আমার করবেন। পুরো এই অবস্থা করেছে। এই ইয়া ফুল দর্শক, জানো এই ওগুলো বাই কর, ছোলাটা আসুন কিন্তু আসুন বাই কর। কিছুক্ষণ আগেই উড়ে তান্ত্রিকের উপর আক্রমণ করার থাক চেষ্টা ছোলা থাক, করছে। ছোলা যারটা সেই নিয়ে যাবি, সমস্যা নেই। এই ছোলা সে এইরকম ভাবেই থাক। আচ্ছা তান্ত্রিক, আপনার যা ইচ্ছা তাই করেন। দে ভালো করে এখানে ইয়া দে, অত বড় দরকার নাই, ছোট করে দে, চুলোটা হেরাই দাও। একটু ছোট করে দে, সমস্যা নাই। কি অবস্থা রে, 500 দিয়েই কিন্তু একটা রাস্তা চলে গেছে। আসলে আমার নিজের বুকের মধ্যে ধকপক ধকপক করতেছে। আমি যদি আমার হাতের লোমগুলো একটু দর্শক দেখাই, খাড়া হয়ে গেছে ফলো কিন্তু। করতে শুভ। আমি কোনোদিন কান্নার আওয়াজ তো আসতেছে, বিভিন্ন তো আওয়াজ হচ্ছে। কান্নার আওয়াজ, কত রকমের কিছু আওয়াজ। আসলে ভিউয়ার্স, আমার হাতের লোমগুলো কিন্তু খাড়াই গেছে, বিশ্বাস করেন। এতটা ভয় আমি কোনোদিন পাই নাই। আসলে লাশ কাটা ঘরে আজকে প্রথম। এই থাম, বিভিন্ন আওয়াজ আসতেছে। কটার এরকম কান্না কাটিয়ে হাসা বন্ধ করে দিচ্ছি, রাখ। ঘটনা হচ্ছে এটা তো পশ্চিম দিকে ইয়া কর, এই ওই মুরা বাসন নে। জীবনের প্রথম অভিজ্ঞতা লাশ কাটা ঘর। মাই গড, এই ধরো, এই আস্তে, এই ধরো 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 ধরো। কি হয়েছে উৎস? কি হয়েছে? কিচ্ছু এদিকে আয়, তুই তোর তো তুলার আসি, তোর তো অবস্থা এমনি খারাপ গাইজ, এদিকে একদমই পুরাই জঙ্গল। অবস্থা। কি হয়েছে তোমার? আমাকে কেউ টাইনে নিয়ে যেতে লাগেছিল। শুভ, এদিকে লাইট মারি দেখা, তুলসী গাছ দেখছো এটা? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো খুব ভালো ব্যাপার। তুলসী গাছগুলা কিরকম শুকায় গেছে তান্ত্রিক, টাকা। এগুলো মরে নেই কিন্তু, অনেক পুরাতন গাছ হবে। হ্যাঁ অনেক পুরাতন গাছ। আসলে ওইগুলো তো পাওয়া যায় না, জায়গাটা মানে কি পরিমাণ মানুষের পাও পড়ে না এই জায়গা। আমি সেটাই ভাবতাছি, লাশ কাটা ঘর আমার তো একটু ভাবলে। সাবধানে থেকো। ডাকা ক্যামেরাটা ধরেন। পায়ে হাতে লাগলো না, দিতে ফালাই। এই অত্যাচার কিন্তু খুব হচ্ছে।
তান্ত্রিক আমার ইস, জানো- অপতিত্ব এই অত্যাচার কম কর, অত্যাচার কম কর। আমার যদি কাজে বিঘ্ন ঘটে তোদের অবস্থা কিন্তু খারাপ আছে আজকে। আমার আমার আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই। দর্শক আমার পাটা দেখ, ও মাই গড, কাটে গেছে নাকি পাও? দেখেন কি অবস্থা। আমি তো আমার খুব ভয় লাগতেছে তান্ত্রিক। আমি তোদের উপকার করতে আইছি, আমি তোদের কোনো ক্ষতি করতে আসিস নাই। আমার বড় আমাকে আক্রমণ, জ্বালাস আমি না তোরা। আমার ক্যামেরাটা মনে হয় গেছে, জানি না কি হয়েছে দর্শক, আমি জানি না, লাইভটা শেষ হওয়ার পর আমি দেখতে পারবো। ইস, কি অবস্থা রে, আমার সাথে এরকম কেন করতেছিস? আমি তো তোদের ভালোর জন্য আইছি। ও মাই গড, তোদের সব এমন জোরে মনে হলো আমাকে কি এবার পিছন থেকে ধাক্কা দিল, এই সাইডটা থেকে দেখেন উৎস পড়ে গেছে, এই সাইডে আমি এভাবে দাঁড়ায় ভিডিওগুলো নিচ্ছিলাম, আমাকে পিছন থেকে মনে হলো কিছু একটা ধাক্কা দিল, আমি এখানে পড়ে গেলাম এই তান্ত্রিক। সাইডটাতে প্রবলেম হয়তো। আমি কিন্তু এই তুলসী গাছটা হাত দেওয়ার পরে আমার সাথে এরকম হলো। জ্বালা দে, দ্রুত কাজ করতে হবে, কারণ যে অত্যাচার শুরু করছে আসলে তো কি হবে বুঝতে পারতেছি না। আবার কিসের জল খাওয়ার শব্দ হচ্ছে না? হ্যাঁ, বিভিন্ন আওয়াজ তো আসতেছেই তান্ত্রিক। রক্ত হ্যাঁ 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 হ্যাঁ, রক্তকে মানে চুষে নিচ্ছে আর কি। শব্দ, কি অবস্থা। আমি একটু বসি, জানি না সবার প্রতি আক্রমণ হচ্ছে আমার সাথে কখন কি সব হয়। উচ্চ বেশি দূরে যাইস না, কারণ তোর তো তুলার আসি, তোর তো অবস্থা খারাপ। সব ভ্যান ফেলালো, এই রান্না থাকো। মাই গড, কি হচ্ছে এগুলা? তান্ত্রিক আমার ধাক্কা মারতেছে কিন্তু বারবার পিছন থেকে কি বান। দ্রুত বসতে হবে। ও মা, এই যে হাসুদ দিছে এখানে, দেখ আপনি 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 কিছু একটা ও করেন মাই তাড়াতাড়ি। গড, দেখ অবস্থাটা আমি দেখ। কিন্তু দুইবার পড়ে গেছি এই দর্শক। জায়গা আমি থাকতে হাসুদ দিছে আমাকে, মানে ব্যাপারটা বুঝতে পারতেছি। আপনি এখানে কিছু ইয়ে, ঘরটা বন্ধ করে দেন না এই যে কেন? হাসুদ দিছে, দেখ অবস্থা। ও মা, ওর তো আমি তো- আমার হাতটা আমি যদি একটু দেখাই দর্শক, আমার খুব ব্যথা লাগতেছে, আমি বুঝতেছি না আমার এই চারদিক থেকে কিন্তু আমাকে একটা কিন্তু- আক্রমণ আমাকে আসতেছে। কিন্তু জ্বালাইস না, আমি কিন্তু তোদের কাউকে শান্তিতে দেবো না। আমি কিন্তু সব কটাকে ঘরের মধ্যে আটকা রাখতে পারি, জানিস তো। ও মা, আমার প্রতি যে আক্রমণ হচ্ছে আমি বুঝতেছি না, মানে ক্যামেরা নিয়ে কি ভিডিও করতে দিতে যাচ্ছে না? হ্যাঁ, অনেক কিছু দেখা যাবে। আচ্ছা, আমার ক্যামেরা নিয়ে কি ভিডিও করতে ওর অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা তো আমি আসাতেই হয়েছে, বুঝতে পারছি। না, আমরা তো কোনো খারাপ কাজ করতে আসি না তান্ত্রিক, এলাকাবাসীকে ভালো করতে আইছি। আচ্ছা আমি একটু ওই ওং ক্রিং ক্রিং। কোথায় আছিস? তোমার প্রতি দুইবার আক্রমণ হয়েছে উৎস, আমার প্রতিও কিন্তু দুইবার আক্রমণ হয়েছে, সাবধান। মানে অতীত তোরা কোথায় কোথায় আছিস? অতীত তোরা আজকে তোদের বিনাশ করে দেবো, আমি আজকে বিনাশ করে দেবো। আমাকে ওরে বাপ রে বাপ, কি হলো? উৎসব আবার ধরবো নাকি? উৎসব ধরি, ভালো হয়েছে। রানাদা উৎসব ধরেন। এই ওকে ধরেছে, ওকে কেউ হাত দিবে না, ওকে কেউ হাত দিবে না, ও গন্ডির মধ্যে থাক। অমুকের কথা বলো, অমুক জলে অমুকের ভাত ভাসে ভাসে ভাসে। উৎসব তো জামা খোলা হয় না তান্ত্রিক, করবো বড় লোকে। ওকে কেউ টাচ করবি না, ওকে কেউ ছবি না, কিন্তু অবস্থা খারাপ। এই আমার কাছে বিভিন্ন কথা না, শয়তান। তোকে তো আমি না ডাকতেই তুই চলে আইসিস, তোকে তো আমি ডাকি নাই। তুই উৎসর মধ্যে ভর করছিস কেন? তুই লাগাসি, তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা। ওকে আজকে ভিতরে আজকে আটকা, ওর অবস্থা খারাপ করবো। এত অত্যাচার কিসের জন্য করেছে? আমি আসতে না আসতে, ঠিক আছে, ওর মোমবাতি পর্যন্ত নিবাই দিতে। শয়তানের দল, একটা তো নাই, কয়েকটা আছে। কি রে? তেল তেল তেল, বিষ্ণু তেল, এই তেল তেল, অমুকের কথা বলছে, অমুক দিলে অমুকের জায়গায় তাহলে আমার কি রাগিস না, আমার পুরো রাগিস না। তোর কিন্তু অবস্থা খারাপ আছে, তুই এমনিতে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস। আসার পর আমার হাত পা ঝুলতেছে। তুই সবার সাথে আজকে খারাপ ব্যবহার করছিস, তুই কাউকে আজকে ছাড় দিস নাই। তুই উৎসর সাথে খারাপ ব্যবহার করছিস। আমার চোখ গরম করিস, চোখ গরম করিস মানে ওকে কিছু বলিস না, ওকে কিছু বলিস না, ওকে কিছু বললে তোর অবস্থা খারাপ।
কি অবস্থা আমার সাথে এরকম তোর রাগ দেখতে হয়েছে আমি তোর আমি কোনো ক্ষতি করছি ক্ষতি করছি তোর কোনো আমি হ্যাঁ তুই আমার কোনো রাগ দেখাইস রক্ষা বলতে পার, তোর কিচ্ছু করতে পারবে না ওই শয়তান। তুই আমাকে চিনিস না এখনো, তোর কোনো ক্ষতি করতে পারবি না শয়তান। তুই এই বাসায়, তুই এই বাসায় রক্ষা মন্ত্র বল, তোর কিচ্ছু করতে পারবে না। আমি আছি যতক্ষণ তোর কিচ্ছু করতে এই ভাই জায়গায় ভাই জায়গায় ভাই তোর কোনো ক্ষতি করছি আমি কেন এসেছি তুই জানিস তো, তুই জানিস না, তুই জেনেই তো আমার এরকম কাজে বিধি করছিস। এদিকে তাকা শয়তানের দল, এদিকে তাকা। জাগাই ভাই বারবার ওর দিকে কি বাড়াইছে তোর, বারবার ওর দিকে তোর কি বাড়াইছে? দেখেছি আমি, তুই ওর দিকে তাকাস কেন? তুই ওর দিকে কেন বারবার তাকাইস? তুই কেন বসেছিস? তুই তো জানিস, চাইনেই তো আমার কাজে বিঘ্ন ঘটাইছিস তুই। তোকে আমি কিছু বলছি, তোকে আমি কোনো ক্ষতি ওর কাজ যাস মানে তুই হ্যাঁ দে তো কাঁচা কুঞ্চি দে, বাস দে, তুই শালা মাথার বাড়িতে আমি বর্ষ দেখ কুঞ্চি দে, আমি তোকে ডেকেছি ভালোভাবে, তোকে তুই আমার শিষ্যর দিক যাস কেন? এই হারামজাদা ঘুরিস, কি দেখিস ঘুরে? হ্যাঁ আমার কাজে বিঘ্ন ঘটাইস, তুই সবাইকে ভয় দেখাইস, তুই শুভক ফেলাইছিস দুইবার, ফেলাইছিস, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করতে পারবো না। আমি কি করতে পারি তুই এখনো জানিস না শয়তান, তুই জানিস আমি তোর কি করতে পারি? বারবার তুই আমার কাছে আয়, সাহস থাকে আমার কাছে আয়, তুই বারবার ওর কাছে আসিস। এই তুই এখানে তোর দেখি ও কি করতে পারে, এদিকে এই হারামজাদা, এদিক টাকা হারামজাদা, এদিক টাকা। তুই পাইছিসটা কি? হ্যাঁ তোকে জাগাই ভাই কোন দে ও খুব ছোট এই হারামজাদা, এদিকে টাকা, হ্যাঁ বৃত্ত দে হ্যাঁ রক্ষা মন্ত্র করে বৃত্ত দে। আমার শিষ্যর দিকে তাকাইস, তুই কিচ্ছু করতে পারবি না। আমি কিচ্ছু করতে পারি কিনা তুই একটু ধৈর্য ধর, দেখ কি কিছু করতে পারি না। তোর এখানে যে কয়জন আছে না সঙ্গ সাথী, এই দে বৃত্ত দে, তার দিকে বৃত্ত দে, ওই শয়তান যেন উঠতে না। এদিকে তুই আমি আমার কাছে কে রে? তোকে আমি এখানে ডাকছি, তোর সঙ্গে সাথে কিছু দেওয়াদের চালাই। তুই কি পাইছিসটা কি? আজকে বিভিন্ন ভাবে তুই আমার সমস্যা করতেছিস। এদিকে একজন এদিকে টাকা নাহলে কিন্তু তোর অবস্থা গঙ্গার তোর ভস্য হয়ে যাবি, ভস্য হয়ে তোদের জীবন পরিণত হবে শয়তানের দল। মেয়েদিকে আয়, তোর সাথে আমি কথা বলতে কিসের জন্য তোর সঙ্গ সাথী এসে আমার ডিস্টার্ব করছে? ওর সাথে কি জন্য খারাপ ব্যবহার করছে? আমি ওদের কিছু বলবো না। ওদের তুই বলবি না, তোর অবস্থা খারাপ করবো। তোকে কিছু বলবো না, তোকে কিন্তু আমি শঙ্কর মতো বন্দি করবো। তুই কিচ্ছু করতে পারবি না। আমি কিচ্ছু করতে পারবো না। তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমার গুরুদেব আমার বারবার ওর দিকে রুখে যাস শয়তান। হ্যাঁ তোকে ভস্য করে দেবো কিন্তু, তোকে আজকে ভস্য করে দেবো। তুই বারবার এদিকে তাকা দেখি সঙ্গ সাথে কি ইশারা করিস? ইশারা করে লাভ নাই। শয়তানের দল বাল যেতে চাইছি, চলে যা কাউকে এখানে। এই তুই একটা গন্ডি দে আর ভিতর দিয়ে সব করে আটকা দে, ঠিক আছে? আর আমি এক দেখতেছি, যেটা শিখাইছি সে পারবি না। ওই সব করে তো অত ডেঞ্জারাস না, এই শালা শয়তান একে আমি সাইজ করতে। তুই এগুলো দে, বাইরে যাতে ডিস্টার্ব না করে। আমার গুরুদেব থাকাকালীন তুই আমাকে টাচও করতে পারবি না। হ্যাঁ তুই ওইটা কথা না, তুই যেটা বলছিস সব করে ঘরের মধ্যে বন্দি কর, যে করার কথা দিকে টাকা সব করে বর্ষ করে। তান্ত্রিক ও কি একা একা ভিতরে যেতে পারবে? শান্ত বলছিস শয়তান, নাহলে তোকে ভর্ষা করে দেবো, একবার ছাই বানাই দেবো তোকে শয়তান। নে তোর সঙ্গীরা সব ভিতরে বন্দি। এখন ডাকে
ডাক ডাক, শয়তান, ডাক, এখন আর ডাক কোনো সাউন্ড হবে না। তুই কি মনে করছিস আমার ক্ষমতা দেখতে দিবি? বারবার তুই ওর দিকে তাকাস, তুই ওর দিকে কি বাড়াইছে তোর? সব কটা ভিতরে বন্দি করছি, সব কটা ভিতরে বন্দি করছি। তুই ওখানে বসে থাক, একটাও যেন দরজা থেকে বাইরে না বাড়াইলে তোর অবস্থা যা শিখাইছি তা আজকে তোর প্রমাণ দিবি। কারণ দেখতে পাচ্ছিস তো অবস্থা, আমি থাকা অবস্থা আমার ওর সাথে খারাপ ব্যবহার করছে। এই শয়তান, এদিকে থাকা। আজকে আমার সব বাতি মাতি সব নিভাই দিতে, কত বড় খারাপ দেখিস অবস্থা। এই শয়তান, এদিকে থাকা। নে, ডাক তোর সঙ্গী সাথী দে। দেখে লাভ নাই, কাউকে খুঁজে পাবি না শয়তান। হ্যাঁ, কারণ তুই কি মনে করছিস ইশারা দিবি? এই, ইশারা দিয়ে কোনো লাভ নাই শয়তান। এই শয়তান দল, তুই কি পাইছিস? ওম নমো চামুণ্ডায়, ওম নমঃ। শয়তানের দল বলে এদিকে আয়, কাউকে খুঁজে লাভ হবে না। কাউ ইশারা করে কোনো লাভ নাই, হ্যাঁ। সবাই ঘরে বন্দি আমার মায়া জালে। হ্যাঁ, এবার তুই তুই কি কি পাইছিসটা করিস তাই কি? দেখবো। এই তুই তো আমার সাথে কথাই বলতে চাস না, কি পাইছিসটা কি? তুই বারবার খালি বন্ধু বান্ধবকে ইশারা করো তুমি। তোকে এতক্ষণ আমি ভালোভাবে অনেকভাবে বুঝাইছি যে তুই আমার কোনো কাজের বিঘ্ন ঘটাস না। তুই সবার সাথে আজকে খারাপ ব্যবহার করেছিস, তুই আমার কোনো উত্তর দিস নাই। তোকে আমি কথা বলি, তুই উত্তর দিস না সেজন্য। বল তোর কি হয়েছে যার জন্য তোর এত রাগ? কান্দিস না, তোর কান্না দেখতে আসি না আমি। কান্দিস না, তোকে কান্দতে মানা করছি না। তোর কি হয়েছে এমন যে তার জন্য এত রাগ তোর? আমার সাথে অবিচার হয়েছে। অবিচার হয়েছে? অবিচার তোর আমরা করি নাই, তাহলে আমরা তো ভালো করার জন্য আইছি, সেটা তো তুই জানিস। কিন্তু তারপরেও কি কিছু জন এরকম করতেছিস বল? এই ওম চামুণ্ডায় নমঃ। হ্যাঁ তোরা বলুন না। ওইরকম ক্যামেরার দিকে লুক দিচ্ছে কেন? এই তোকে কিন্তু আমি অনেকবার বুঝাচ্ছি যে তোকে আমি কিন্তু ভস্য করে দেবো। তুই জানিস না আমি তোর কি করতে পারি? বারবার উপরে কি বন্ধু বান্ধব কেউ নাই? না না, কোনো লাভ হবে না আমার। সব ভিতরে বন্ধ। ওই, এই বারবার ওদিকে যাইস, বন্ধু বান্ধব খুঁজিস, চামুণ্ডায়, ওম আমাকে ভয় দেখানোর চিন্তা করিস। হ্যাঁ, তুই আমার কাজের বিঘ্ন ঘটাতে চাস। ও মাই গড, এই একবার শুভর সাথে তুই খারাপ ব্যবহার করেছিস। একবার কি তান্ত্রিক, দুইবার? দুইবার। আমি কিচ্ছু বলি নাই। ভিতর থেকে বেরোতে পারবে না তো। বের না হতে পারে, ও কিসের জন্য এরকম করলো? হ্যাঁ, আমি আইছি ওর ভালো করতে, আমি জানতে আইছি। কোনো লাভ নেই। চিক ব্রিক চলে যা। এই এদিকে আয়, খুব আয়। কষ্ট লাগতেছে ওর জামাটা যদি আজকে খুলে নিতেন তান্ত্রিক। জামা- ও ওর সাথে তোমরা হাজির হওয়ার আগে তো আসলে ওইভাবে ছিল না, দেখছো অবস্থা। অন্যদিন তো বসায় সুন্দর করে ডাকি আনি, আজকে মন্ত্র পড়তেই মানে কি এত- এই রক্ষা মন্ত্র বল। ওম নমঃ চামুণ্ডায় কালিকায়, ওম যা, নমঃ। ওকে ওর কাছে যা, যা, ওর কাছে যা। দেখি তোর কত সাহস, কত শক্তি তোর। বন্ধু বান্ধব তো একটাও পাবি না এখন। কোনো বিপদে কোনো বন্ধু বান্ধব আগায় না, সেটা তো বুঝতে পারছিস। হ্যাঁ, এদিকে আয়, এই শয়তান এদিকে আয়। তোর সাথে কি অবিচার হয়েছে বল, বল শয়তান, তোর সাথে কি অবিচার হয়েছে বল। আমি ঘরে নিয়েছিলাম, তারপর আমাকে বড় ঘরের ছেলে ধর্ষণ করেছিল। কি কয়? আচ্ছা তান্ত্রিক, জিজ্ঞেস করেন যে এই লাশ কাটা ঘরের সাথে ওর এই ধর্ষণের কেসটা কি? আচ্ছা তারপরে কি হয়েছিল বাবা তোর সাথে? কত ওই বড় লোক ছেলেগুলা, বড় লোক বাপের ছেলেগুলা আমার ধর্ষণের রিপোর্ট বদলে দেয়। ও মাই গড, কত বড় জালিয়াতি! আচ্ছা এই ঘরে এই জায়গাতে এই জন্যই তোর সমস্যা। এই ডাক্তাররা তোর সাথে এরকম করেছে নাকি? টাকা খাওয়ায় ডাক্তারের ডাক্তার না, ডোম। হ্যাঁ, কথা বলিস না কেন? ওম কালিকায়, চামুণ্ডায়। এইদিকে থাক, ভালো আমি থাকতে তোকে থাকতে জিজ্ঞাসা খারাপ করতেছি, হয়ে তুই যায়। উত্তর না দিয়ে ওইদিকে বারবার খেপে যাস কিসের জন্য? তারপরে কি হয়েছে বল, বল, নাইলে এবার কুমকুম দিব। এতক্ষণ কুমকুম দিই নাই। তান্ত্রিক আমি এবার বুঝতে পারছি। তান্ত্রিক একটা কথা কই তান্ত্রিক, কোনো লাভ নাই, এইদিক ওইদিক তাকায় সব এই ঘরে বন্দি। তান্ত্রিক একটা কথা বলি। আর ঘটনা এই হচ্ছে ঘরে আমি উপস্থিত। এই 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 মেয়েটা, ঠিক আছে, এই মেয়েটা ক্যামেরার দিকে বারবার লুক দিচ্ছে মনে হয় এই কারণে, কারণ ও যেহেতু মেয়ে, ঠিক আছে, ও মনে হয় চাচ্ছে না আমরা ভিডিওটা করি, এই জন্য মনে হয় বারবার লুক দিচ্ছে। আপনি একটু বলেন যে আমরা কোনো খারাপ কিছু করতে চাইছি না। এই দেখ, আমার দিকে তাকানালে কুমকুম সিটা তোর শরীর পুরাই দেবো, এসিডের জ্বালা দেবো তোর শরীরে। কিন্তু তোর সাথে অন্যায় অবিচার হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম, সেজন্য তো দায়ী আমরা। পিছনে যাস কে? গন্ডির বাইরে যেতে পারবে? যাইতে পারবি না, ওর যাইতে পারবি না, কিন্তু অত দূর যাস কি জন্য? এদিকে আয়,
তারপরে তোর সাথে কি হয়েছে বল? মানুষের পুর তোর এত সেজন রাখ, সব মানুষ তোর খারাপ না দুনিয়াতে। তুই গরিব ঘরের মেয়ে ছিলি, কথা বলে না রে, তাও হারামজাদা কথা বলে না। শয়তান বেদব তারা আজকে তোকে ভরসাই করে দেবো। তোর সাথে তোর কথা শুনে আমার খুব কষ্ট লাগেছিল, কিন্তু তুই আমার সাথে ঠিক মতন ব্যবহার করিস নাই, তাই তোর অবস্থা কিন্তু আমি ভরসা করে দেবো। এদিকে আয়, এদিকে আয় বলতেছি। তুই নিশ্চয়ই নষ্ট চরিত্রের মহিলা ছিলি, এখন বোঝা যাচ্ছে। এই জন্য তোকে ধর্ষণ করেছে, ঠিক করেছে। এই লাভ নাই, এখানে বাইশে থাকলে তো টুটি সিপে একবারে জীবন শেষ করে দিতাম। আমি তোকে প্রশ্ন করতেছি, তুই উত্তর দেওয়া দিয়ে বারবার এদিকে ওদিকে তাকাস কি জন্য? আমার কিন্তু ধৈর্যের পরীক্ষা নিস না, আমার কিন্তু ধৈর্য কম। মানে জ্বলন পূরণ হয়েছে, তুই নিশ্চয় একটা দুধ চরিত্র ছিলি, তুই ভয় তুই উত্তর দিতে বয়। আমি জানি তুই দুধ চরিত্র ছিলি, ছিলিস না, আমি জানি সেটা, কিন্তু তুই তো আমার কথার উত্তর দিচ্ছিল না, ওই জন্য তো রাগানোর জন্য আমি এই কথা বলছি। কেন বলবি? আমি তো বলবোই, তুই আমার কথার উত্তর দিস না কেন? বল। তোর এত বড় সাহস, তুই আমার গুরুদেবের উপর এগিয়ে যা। তুই এদিকে তাকা, তোর সাথে আমি জানি যে তুই দুশ্চরিত্র না। আমি এই কথাটা বলছি তোকে রাগানোর জন্যই, কারণ তোর সাথে কি কি হয়েছিল তুই আমাকে যদি না বলিস, আমি তো সেটা সমাধান করতে পারবো না। আমি তো জানি যে তোর অল্প বয়সে তুই গরিব ঘরের মেয়ে ছিলি, সেটাও জানি, কারণ আমার দিব্য শক্তিটা আমি সেটা দেখতে পাইছি। তুই কি মনে করিস আমাকে? আমি কিছু জানি না, আমি সব জানি, কিন্তু তারপরে তোর ফ্যামিলির সাথে যে রয়েছিল সেটা বল। তোর পরিবারের এর সাথে সমস্যা হয়েছিল, আমি জানি, সেটা বল। কি হয়েছিল বল, তোর পরিবারের সাথে কি? হ্যাঁ বল, না হলে তোর অবস্থা খারাপ করবো আজকে। বল। আমার জন্য আমার বাবা মা মারা যায়, তোকে দর্শন করার পরে। হ্যাঁ, লোমহর্ষক কাহিনী শুনতে পাচ্ছি। জানি এখন তো আমি ওর সাথে এইভাবে কথা না পেলে তো উত্তর দিচ্ছে না। আমি তো জানি আসলে গরিব ঘরের অত্যন্ত ভালো একটা মানুষ ছিল, ভালো একটা মেয়ে ছিল, অনেক কষ্ট করে ভালো একটা স্টুডেন্ট ছিল, কিন্তু আচ্ছা, ঘটনা হচ্ছে তান্ত্রিক, এই দেখেন আবার কিন্তু চারদিকে কিন্তু বাতাস শুরু হয়ে গেল। এটা আসলে কি বলবো? এই কান্দিস না, তুই কান্দিস না, তোর কান্না দেখার সময় নেই, তোর বাপ মাও মারা গেছে, হ্যাঁ, ফ্যামিলিটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, ঘটনা হচ্ছে এই লাশ কাটা ঘরটা অনেকদিন ধরে পরিত্যক্ত। এখন ঘটনা হচ্ছে এই জায়গাটাতে ওরা অত্যাচার করে। তোকে তাহলে আজকে মুক্ত করে দিই নাকি? হ্যাঁ, কিসের মুক্তি? তুই সারা রাত প্রতিশোধ কি? তুই ওই মানুষটি বাইসে আছে, বহু বছর আগের কাহিনী সেটা। আমি কি বর্ণনা করছি আমি জানি না, আমি সব জানি। তুই আমার ক্ষমতা সম্বন্ধে জানিস না, আমি সব জানি যে তোর সাথে কি হয়েছে। প্রতিশোধ তুই কার কাছে নিবি? তুই প্রতিশোধ কার কাছে নিবি? তারা তোর কেউ বাইসে নাই, পাপের শাস্তি তাদের পাপে হয়েছে, কিন্তু সেই জন্য তুই সবাইকে কেন জ্বালাইস? সব মানুষ কি তোর ক্ষতি করছে? আমরা তোর কোনো ক্ষতি করছি? প্রতিশোধ নিতে চাইস ভালো কথা, কিন্তু তখন নিতে পারলি না তুই। তোর এত প্রতিশোধের আগুন, হ্যাঁ, তখন তুই নিতে পারলি না। তুই এখন আইছিস প্রতিশোধ নিতে, এখন মানুষকে তুই জ্বালাইস। হ্যাঁ, মানুষকে তুই এখন জ্বালাইস। তোকে তো মুক্ত করা যাবে না, কারণ মুক্ত করলে তুই এরকমই করবি। তোর ভিতরে এখনো প্রতিশোধের আগুন জ্বলতেছে, আমি তো বুঝি সেটা, আমার দিকে রাগে লাভ নাই, আমি তোর কোনো ক্ষতি করেছিলাম না। যে ক্ষতি করছিল তোর ফ্যামিলি যদি আজকে নাম হইতো, যদি প্রতিবাদ করতো গ্রামবাসীকে সাথে নিয়ে, তাহলে তুই সঠিক বিচার পাইতি। কিন্তু তোর ফ্যামিলি কি করছে? আত্মহত্যা করেছে, তারাও পাপি, তোর ফ্যামিলিও পাপি, তোর বাপ মা কি করছে? বিষ্ঠায় মরেছে। তান্ত্রিক, ঘটনা হচ্ছে আমরা বুঝতে পারতেছি ওর সাথে অন্যায় হয়েছে। আসলে আমি তো ওকে রাগানোর জন্য কিছু না, ওর ভিতরে তো অনেক আগুন। ওকে ধর্ষণ করা হয়েছে, ঠিক আছে, ওকে ধর্ষণ করা হয়েছে, আমার দিব্য শক্তি তো আমি এটা দেখছি, ধর্ষণ করা হয়েছে। ও নিজের মুখে বলল। তারপরে হ্যাঁ, আমি তার আগে এই জায়গাতে যখন তুমি কথা বলো, তখনই আমি জিনিসটা দেখতে পাইছি। ওকে ধর্ষণ করা হয়েছে, তারপরে একে মাইরে ফেলাই দেওয়া হয়েছে, অনেক খারাপ করে। তারপরে ও পুলিশের কাছে ওর বাবা মা কেস করেছে, কিন্তু বড় লোকের ছেলে পেয়ে ছিল তো,
কেস করার পরে পোস্টমর্টমে যে এখন উল্টা কথা দিয়ে দিছে, মানে উল্টা রিপোর্ট। এখন বাপ মা পরে বিষ খেয়ে মারা গেছে। না ঘটনা হচ্ছে অনেক কষ্টের কাহিনী, কিন্তু এখন এর জন্য তো আর গ্রামবাসী তো আর কোনো দোষ এই পাবে না। এনাদের এরা এলাকাবাসী এনাদের সবার সাথে এরকম কেন ছিল। ছিল? হ্যাঁ এবারে এ তো করে সাথে সঙ্গ সাথী নিতে। আচ্ছা ঘটনা হচ্ছে ওরে না এখন তোকে আজকে মুক্ত করে দিই, মুক্ত না তোকে আমি বন্দি করে দিই, হ্যাঁ বন্দি করে দিই। বারবার ওর দিকে রেগে যাচ্ছে তুই। এই বারবার ওর দিকে রাগিস না, ও তো রেগে যাচ্ছে রে, অবস্থা তো খারাপ। এই 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 আজকে যাসটা খুব রাগিছে। এই তো তার- আচ্ছা ওই ভিতরে যাদের আটকায় দিছে তাদের কি অবস্থা? অবস্থা অবস্থা এর তো অবস্থা খুব খারাপ। এ তো খেপে আছে, দেখা যায় একটা কামড়াবি। আমি তো সেটা অবস্থা আবার বুঝতে পারছি, আবার তো বুঝতে পারতেছি খুব রাগ হয়েছে। তো অবস্থা খুব খারাপ রে শুয়ো। তান্ত্রিক কি করবেন? তুই তো উগ্রতার মধ্যে আছে। এই আমি তোর কোনো ক্ষতি করিস নাই, আমি তোর কোনো ক্ষতি করি নাই, তুই বারবার এরকম খেপিস না। এর তো খুব রাগ দেখতেছি। এই এই রাগিস না, রাগিস না, থাম। এই থাম, থাম। ই তান্ত্রিক খেপে গেছে তুই। এই কি শুভ, অবস্থা তো খুব খারাপ। এ তো যে কোনো সময় এই বাইরে গেলে ওইগুলো এই থাম থাম। না না ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি তান্ত্রিক। একে কি বাইক করে দিচ্ছেন নাকি? ওই দিক দেখে ওই দিক দেখে শুভ এখান দিন যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া লাগে। এই ভিতরে গুলা কি ভিতরের গুলো বাড়া যাবি মানে কি অবস্থা খুব খারাপ। এই উৎসব তুলেন উৎসব তুলো তাড়াতাড়ি উৎসব তুলো উৎসব তুলো উৎসব তুলো রানাদা। Oh my God. আচ্ছা আমরা কিছু কথা বলতে চাচ্ছিলাম। কথা এখানে বলা যাবে না, বাইরে থাকলে কথা বলবো হারামজাদা। এখানে মরতে চাইছ তোরা, তোরা মরলে আমি রিস্ক নেব নাকি? এই কি অবস্থা ধরো এই উৎসব 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 যাও 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 অবস্থা তো খুব খারাপ। ওইগুলো বাড়া গেলে এগুলো তান্ত্রিক তান্ত্রিক ধরেন তান্ত্রিক নিয়ে যা ওইগুলো এই মোমবাতিটা তুলে দৌড়তে দৌড়তে ধরেন 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 তান্ত্রিক আপনি আপনি আগে যান। এই এগুলো কি করবেন এখানে থাকবে তান্ত্রিক দৌড়ান দৌড়ান আমি তো বুঝতে পারলাম। আচ্ছা আমি ক্যামেরা না লাইভ অফ করা যাবে না দর্শক, আমি লাইভ আসছি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। আমরা একটু নিরাপদ স্থানে যাই আসলে। আচ্ছা শোনো, আমরা গন্ডির বাইরে চলে এসেছি, এখন সমস্যা নেই। এখন ঘটনা হচ্ছে ওইদিকে কিন্তু বিভিন্ন আওয়াজ আসতেছে। এই উৎসব উৎসব এই তান্ত্রিক ধরে ধরে কি হয়েছে? শান্ত হ, শান্ত। কি হয়েছে কি হয়েছে? উৎসব উৎসব আমরা কি এখন আপাতত একটু মুক্তির মধ্যে আছি তান্ত্রিক? আচ্ছা উৎসব আমরা এখানে আসামি। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু অবস্থা খারাপ, আমি মেন কথা কি আজকে গিয়েছে ওরা সম্পূর্ণ রেগে গেছে। কি করবেন এখন? এই অবস্থা খুবই খারাপ হয়েছে, এখন তো যে কোনো সময় আক্রমণ করতে পারবে। আজকের মতন ঘটনা হচ্ছে এই অবস্থায় থাকে, আমি অনেক করার সুযোগ পাই নাই যে আজকে এর কিছু করতে পারলাম না। মানে ব্যাপারটা বুঝছো, মানে এটা অপরিকল্পনীয়, মানে পরিকল্পনাহীন ভাবে কাজ হয়েছে। ও আমি যেরকমটা চাইছিলাম ঘরের মধ্যে আটকায় ও, কিন্তু ওর মন্ত্র দ্বারা ও থাকতে পারতেছে না। বলি সব একসাথে বাড়া আসলে অবস্থা কি হতো জানো? না সেটা আমি কয়টা সামাল দিতাম একটা না আমি জীবনের প্রথম আমার এই ক্যামেরা ভিডিও লাইফে আমি কিন্তু দর্শক আরে ভিডিও লাইভে পরে আমি কোনোদিন এইভাবে কোনো জায়গা থেকে আসছি নাকি? এই বাপ রে বাপ কি তারাটা আমার তান্ত্রিক দিছে আর যে একটা অবস্থা ওটা চলে আসার সময় কিন্তু উৎসব পর আক্রমণ হয়েছে। আক্রমণ মানে কি এখন অবস্থা হচ্ছে, যদি আমরা আর কিছুক্ষণ ওখানে যাই থাকতাম আর যদি ঘরের থেকে ওইগুলো বাড়াইতো, আমি প্রথম আমি রাস্তাটা নয় ধরেছি। কয়েক টাকা আমি ইয়া করতাম, মানে একসাথে তো অতদিক তো একসাথে কি, কারণ আমি পরিকল্পনা নিয়ে যাইনি, আমি তো জানি যে হয়তো বা দুই একটা তো অনেক কটা, মানে এক জায়গায় একটা না অবশ্যই এলাকাবাসী বলছে এখানে অনেক তান্ত্রিক আইছে ভয় পাইছে এরকম। না না সমস্যা নেই, আমি যখন আইছি এটা সমস্যার সমাধান আমি করেই যাব, কিন্তু এটা আজকে সম্ভব হলো না, কারণ এটা আজকে মানে অকল্পনীয়ভাবে এরকম আমাদের পুরো ইয়াটা হয়েছে। ঠিক আছে, এখন যেটা হয়েছে ঘটনাতে উৎসাহ এখন কিরকম লাগছে? ঠিক আছে, উৎসাহ তো অনেক উৎসবকে একা ছাড়া যাবে না। আচ্ছা যাই হোক তান্ত্রিক, এখন আমরা এখান থেকে যাই। না ঘটনা হচ্ছে আমি একটা কথা বলি শেষ মুহূর্তে দর্শক আপনারা, আমরা কিন্তু এটা খুবই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ছিলাম। অবস্থা খারাপ, আমাদের অবস্থাটা খুবই খারাপ, আমরা কল্পনাও করতে পারি এরকম হবে। আপনারা যারা পুরো লাইভটা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন, আর যদি লাইভটা যদি টেনে টেনে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তান্ত্রিক মাঝখানে কিন্তু একটু শান্ত আমি ছিল। একা থাকলে আমি এত ভয় করতাম না, আমি তো ভয় করছি সবার জন্য। আমার কিন্তু এখনো যদি আমি বলে বুকের মধ্যে ধকপক ধকপক কারণ করতেছে, আমি- আমার হাতের লোম করে জায়গা গেছে। তান্ত্রিক একটু তাকান আপনি। আমি তো ঠিকই আছে, আমি একা থাকলে আমার তো কিছু করতে পারতো না। ওর যদি হাজারো অতৃপ্ত আত্মা থাকে আমার তো কিছু করতে পারবে না, কিন্তু
তোমাদের আমরা সবার সাধারণ জনগণ তোমাদের সবার তো আর এরকম হবে না না ঘটনা ওইটা না তান্ত্রিক, ঘটনা হচ্ছে আমি নিজে এই কারণে আমি যত দ্রুত সম্ভব সব কটা একটি তোমাদের ডাক দিছি এই কারণে। উৎসের উপর কি একটা উৎস তোমার এই বেড়ার কাছে এখানে কি হয়েছিল? কি রে সর্বনাশ, এখানে আমাদের টাইনে টাইম ধরছিল না? নিয়ে টাইনে চলে নিয়ে- পিছনের দিক মানে ওইদিকে চলে যেত। ও মানে আমি যাই পকটাই নিয়ে গেলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যায়। ও মাই গড, ঘটনা ওটা না, বিদায়- ঘটনা হচ্ছে তান্ত্রিক। প্রচন্ড- রানাদা তুমি আপনিও তো গেছিলেন, হ্যাঁ, আপনিও তো প্রচন্ড গেছিলেন জোর খাটালো। রানাদা, আসলে- আপনিও তো গেছিলেন। যখন আমরা এখানে যাই তখন কিন্তু দেখতে পারি যে মনে হচ্ছে যে ও গাছ ধরে আছে, পিছন দিকে ও টানতেছে। হ্যাঁ অবশ্যই ও আমি তাকে ডাক প্রাণপণে দিচ্ছি, চেষ্টা করতেছে গাছ ধরার জন্য। প্রচন্ড শক্তি খাটাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা দেখে আমি বুঝতে পারলাম যে আমাদের অবস্থা খুবই খারাপ। ও মাই গড, আমি তো আসলে আমি ওইটাই ভাবতেছি থাকে কিন্তু দেয় না উৎস। ওকে যদি কিছু করে দেয়। জানি না, এই ঘটনা হচ্ছে প্রথম আমি আমাদের তো সাথে আমার এরকম চিন্তা কিছু হলো। করি নাই। খালি আচ্ছা, এদের আমি একটা সবার কথা প্রতি বলতে চাই, অবস্থা খারাপ আমরা হয়ে যেত। মানে বাসায় যাওয়ার পরে কি উৎসর সঙ্গে না, কি না, আর না, এমন কিচ্ছু হবে? না। ওই জায়গাটাতে এখন ওরা আরো ক্ষিপ্ত হয়ে গেছে, ঠিক আছে? এখন মানে আসলে রাগটা তো কারো পুরো না, রাগটা এখন আমার পুরো। আমি এসে ওদের শান্ত করতে চাইছি না, এটা এখন মানুষের প্রতি ওদের সবার ক্ষিপ্ত। রাগ। এখানে কারো দেখা গেছে কেউ ধর্ষণ হয়, তারা সুবিচার পায় নাই। কেউ দেখা গেছে বড় লোকের গাড়ি এটা গ্রাম্য এলাকার একটা হসপিটাল ছিল, সেক্ষেত্রে এরকম হতেই পারে। কেউ সুইসাইড করেছে, মানে কোনোটারই কোনো সঠিক বিচার হয় না। যার কারণে ওগুলো যে একটা গ্রুপ বানাইছে, কারোই কোনো সঠিক বিচার হয় না। গ্রুপ বানাইছে, গ্রুপ বানানোর কারণে এখন ওরা ওখানে কোনো মানুষকে দেখতে পারে না। মানে তো আমি মানুষের প্রতি তাদের ঘৃণা আমি চলে যাই আসছে। আমার তন্ত্র মন্ত্র বলে ওদের যতটুকু পারি শান্ত করার চেষ্টা করেছি, কিন্তু যখন আমি বলছিলাম না যখন বন্দি করব তখন ওরা বিগড়ে গেছে। না। আর এরপরে যখন আমার শিষ্য ফুলচাঁদ। তান্ত্রিক ও যখন ওদের আটকাইছে না, ওরা আর থাকছিল না। হুম। আমি এই জিনিসটা দেখতে পাই, ওর পুরো আক্রমণ হতে চাই। মাঝখানে কিন্তু পরিবেশটা কি সুন্দর শান্ত। আমি মনে করছি আজকে আমরা সমাধান করতে না না পারবো। না, সমাধান এত সহজ না, ভাবো না। এখানে একটা দুইটা আড্ডা না, এখানে সবচেয়ে আশ্চর্য অনেক- বিষয় তান্ত্রিক, আমি নিজে লাফায় উঠছি। এটা জানতে পারবো। আপনি যে লাস্টে এভাবে বলবেন যে দৌড়াতে, আমি তো কল্পনাও করতে পারি নাই। না, আমি দৌড়াতে বলছি, বাই চান্স একজনের ঘাড়ে উঠে বসলো। এই উৎসর বাড়ি যে আক্রমণটা হয়েছে আমি তো কল্পনা করতে পারি নাই। যাই হোক দর্শক, আপনারা লাইভটা যদি ফুল দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাথে কি হয়েছে। অবশ্যই আপনারা লাইভটা ফুল দেখার চেষ্টা সমস্যা করবেন। নাই। আর যারা পরবর্তীতে আসলেন তারা অবশ্যই ভিডিওটা আবার দেখে নেবেন। সম্পূর্ণ করতে পারি নাই, তবে আমি তারানাথ তান্ত্রিক কথা দিচ্ছি, আমি এই জায়গার সমস্যার সমাধান করে তবেই আমি গ্রামবাসীকে আমি জানাবো। আমি এই জায়গার সমস্যার সমাধান করবই করব। যাই হোক, আজকে তান্ত্রিক যত হলো না, আশ্বাস দিচ্ছে। হ্যাঁ অবশ্যই আমরা- আশ্বাস, মানে আমি আমার কথা দিলাম। এখন মজার একটা বিষয় বলি দর্শক, আমাদের কিন্তু এখন ওই লাশ কাটা ঘরের সামনে দিয়ে যাইতে হবে, কিন্তু আমরা যাব না, আমরা যাব এই দিক দিয়ে। আমাদের এখন ঘোরা ওদিকে হোক যেতে তান্ত্রিক, আমরা ওই দিক দিয়ে এই দিক দিয়ে যাবো। সমস্যা নাই, কারণ এটা আজকে যেহেতু আমি ওইভাবে তো প্রস্তুতি নিয়ে আসি নাই, হুম। আজকে আংশিক জানতে পারলাম, তো বুঝতে পারছি এখন এখানে আমার কি পরিমাণ কি দরকার। এই জায়গার সমস্যার সমাধান আমি করব, তবে আজকে হবে না। আজকে যেহেতু আজকে কিন্তু পূর্ণিমার রাত তান্ত্রিক, আমরা যদি একটু আজকে দেখাই। রাতটা দেখছো, পূর্ণিমা রাত। হ্যাঁ, এখন এই পূর্ণিমার রাতেই পূর্ণিমার অমাবস্যা থাকলে তো ওদের শক্তি বাড়ে। আমরা তো জানি না এরকম কিছু হবে। আচ্ছা যাই হোক ওই দর্শক, জন্য এত মানে শক্তি খাটালো। হ্যাঁ, কিছুক্ষণ মানে ওরা বিরতি নিয়েছিল, তারপরে এটা আমার তো মনে নেই আজকে পূর্ণিমা। আমি হয়তো আপনি পূর্ণিমাটা পড়ে গেছে, তার পরবর্তীতে তাদের শক্তিটা আরো না না, এটা তান্ত্রিক খেয়াল করে নাই মিস্টেক একটা করছি আমি তো মানে কি আমাদের আমার কি আজকে যখন সমস্যা ছিল? এই জিনিসটা আমাকে ফোন দিয়ে বলছে না যে দাদা, আমি তো এই জিনিসটা আমি তো পূর্ণিমা জানি, আমার কিন্তু মনেই না এই জিনিসটা। আচ্ছা এদিকে আমার বিপদ হতে বিশাল বিপদ হতে পারতো পূর্ণিমার অমাবস্যা, তখন বুঝতে পারতেছো এইসব না কি অতীতরা হচ্ছিল অনেক আমাদের পরিমাণ সঙ্গে। শক্তিশালী হয়। আমি যদি জানতাম পূর্ণিমা, তাহলে তো আমি এইভাবে আসতাম না, তখন আমার সমস্ত শক্তিটাই নিয়ে আসতাম। আসলে আমার যে আসলে কি বলবো, আচ্ছা তান্ত্রিক, আপনার মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, এটা এখন আপনার হয়ে না, গেছে। আজকে ভুলের কারণে একজনের আপনি একটা হয়তো সমস্যা হতে পারে। দিকেরা ভালো মতো দেখেন। আমি এই জন্যই বলি, আমি জানি আজকে আমি- অবশ্যই, কিন্তু আমার মনে নাই। যখনই বলছে না আমাকে যে এই জায়গাতে লাশ কাটা কথা, আমি ভাবছি কি না কি, আমি যাই, কিন্তু এতটা সিরিয়াস আপনি এটা ভাবেন। সিরিয়াস, আর আরো সিরিয়াস যে এই আজকে পূর্ণিমা রাতে। তান্ত্রিক তাই আমার মনে বাইচে হচ্ছে। আমি এই জন্য শুভকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু চলে আয়। আচ্ছা যাই হোক দর্শক, তাই আপনারা সমস্যা নাই, আমি কথা দিলাম আমি এটার সমাধান করব। আচ্ছা তান্ত্রিক আমাদের আশ্বাস দিছে। আর করবো তো আমরা। অবশ্যই গুরুদেব। হ্যাঁ, ঠিক আছে, আমরা আচ্ছা করবো। যাই হোক, আমরা ভিডিওটা শেষ মুহূর্তে চলে এসেছি। সমস্যা নাই, আপনারা আজকে- যারা এই লাইভটা ফুল দেখলেন তারা দয়া করে আমাদের সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যেন কোনো বিপদ না হয়। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং যে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, তান্ত্রিক উত্তর দিবে। তান্ত্রিকের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই পার্সোনাল বিষয়টা স্কিপ করার চেষ্টা করবেন, আর গালি দিবেন না ভাই, একটাই অনুরোধ। শেষমেশ এটাই বলবো, লাইভটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং
যদি লাইভটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অনেক বড় বিপদের হাত থেকে আজকে বেঁচে আইছি, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নেবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছেই রাখেন, আমরা জাস্ট আপনাদের এন্টারটেন করার জন্য ভিডিওগুলো মেক করে থাকি। আশা করি আপনারা এন্টারটেন হন, যদি নাও হন তাও এন্টারটেন করার চেষ্টা করি। সর্বশেষ এটাই বলবো, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তান্ত্রিক আমরা আজকে চলে যাই, আমরা অনেক বড় বিপদের মুখ থেকে ফিরে আইছি। আমরা এখন এই দিক দিয়ে ঘুরে চলে যাবো। আমরা ক্যামেরাটা কাট করলাম, ভালো থাকেন।